নমস্কার, আমি পিউ। আপনারা দেখছেন এনজয় লাইভ। ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মনে সকল ইচ্ছে পূর্ণ হোক। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, বাড়িতে তো পুজো আর্চা হয়, বেশ ভালোই লাগে। তারপর পুজোর পরের দিন পুজোর সমস্ত জিনিসপত্র, বাসন, ঠাকুরের যা যা জিনিস সব কিছু পরিষ্কার ধুয়ে ধায়ে কেমনভাবে রাখি, আর আমার ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো আমি কীভাবে গুছিয়ে রাখি। এই দেখুন, পীতম্বরী পাউডার আনতে বলেছিলাম ঠাকুরের সমস্ত বাসন ধোবো বলে, আর কর্তা নিয়ে এসছে এই এক কোম্পানির একটা পাউডার, যেটা তো পীতম্বরী নয়। এই ধরনের বাজারে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো পীতম্বরী বলে চালিয়ে দেওয়া হয়। ভালো করে না দেখলে আমরা কিন্তু ঠকতে পারি, সেই জন্যই আপনাদের এটা দেখালাম। বিভিন্ন ধরনের প্রোডাক্ট এরকম পাওয়া যায় যেগুলো পীতম্বরী বলে দোকানে দিয়ে দেয়, সেটা দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না। একদম পীতম্বরী স্পেলিংটা ঠিকঠাকভাবে লেখা থাকবে সেই ব্র্যান্ডের জিনিসটা, বিশেষত যেখানে বাসনের ছবি দেওয়া থাকে, পিঙ্ক কালারের প্যাকেটটা হয়, সেইটা হচ্ছে অরিজিনাল। এবং সেটা দিয়ে যদি পেতলের যে কোনো বাসন, কাঁসা, পেতল, লোহার, অ্যালুমিনিয়ামের, এমনকি চাঁদি বা রূপোর যে কোনো পাত্র পরিষ্কার করা হয়, তাহলে একদম ঝকঝকে হয়। এই দেখুন, আমার ঠাকুরের গ্লাসটাও আমি এটা দিয়ে পরিষ্কার করছি। যেহেতু এটা পীতম্বরী নয়, সেই জন্য হাতের মধ্যে কিন্তু একটু কালো 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 হয়ে যাচ্ছে। আর অরিজিনাল পীতম্বরী পাউডার হলে কোনো রকম কোনো অসুবিধে হয় না। আর যদি পীতম্বরী দিয়ে কারো মাজতে অসুবিধে হয় বা সমস্যা হয়, তাহলে কিন্তু ঘুঁটোর যে ছাইটা হয় সেই ছাই, আর তার সাথে একটু ডিটারজেন্ট পাউডার আর তেঁতুল সব যদি একটু মিক্স করে নেওয়া হয়, বা যদি ছাই না পাওয়া যায় তাহলে পরে ফুল গাছের টবের মাটি, তেঁতুল আর সামান্য একটু ডিটারজেন্ট পাউডার একসঙ্গে মিশিয়ে নিয়ে সেটা দিয়েও পেতলের সমস্ত বাসন ধুলে পরে ঝকঝকে তকতকে হয়ে যায়। আমার রাধা মাধবের পোশাক, ঠাকুরকে বসায় সিংহাসনের মধ্যে যে আসন, সমস্ত কিছু ইজি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু সমস্ত জরির কাজ থাকে, এগুলো ইজি দিয়ে ধুলেই কিন্তু ভালো থাকে। ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুলে কিন্তু এইগুলো কালো কালো হয়ে যেতে পারে, সেই জন্য ইজি দিয়েই ধুই। এইভাবে ধুয়ে সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এই দেখুন, আজকে আমি শঙ্খটা পরিষ্কার করব। শঙ্খ পরিষ্কার করার জন্য সবথেকে সহজ উপায় হলো কলগেট। এরকম ছোট একটা কলগেট আর একটা বাচ্চাদের ব্রাশ আমি ঠাকুর ঘরের জন্য রেখে দিই, সেইটা দিয়ে আমি শঙ্খটাকে এইভাবে পরিষ্কার করি। পেস্ট ব্রাশ ছাড়াও ওই পীতম্বরী পাউডার যদি অরিজিনাল থাকে, তাহলে সেটা দিয়েও কিন্তু শঙ্খটাকে মাখিয়ে 10 মিনিট মতো যদি রেখে দেওয়া হয়, তারপর যদি ভালো করে ওটাকে রাব করে ধুয়ে নেওয়া হয়, তাহলেও শঙ্খ কিন্তু একদম ঝকঝকে হয়ে যায়। এই কলগেট দিয়েও কিন্তু ভালো ঝকঝকে হয়ে গেছে। যে জায়গাটায় পোকা লেগে আছে সেই জায়গাগুলো বাদে বাকি সমস্ত জায়গা একদম ঝকঝকে হয়ে গেছে। এই পোকা লাগা জায়গাগুলো তো ভালো হওয়ার নয়, তাই সেগুলো হয়নি। আর এই দেখুন, খাঁজের সমস্ত ময়লা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। মাঝামাঝি ধোয়াধুয়ি তো সম্পূর্ণ করলাম। তারপর সমস্ত বাসনগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছে এরকম একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে আমি ভরে রাখি। বড় বাসনগুলো তাকে তুলে রেখে দিই, আর ছোট ছোট যে সমস্ত বাসন আছে সেইগুলো সব আমি এই বাক্সের মধ্যে রাখি। আর রাখার আগে এই রকম শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হয়, তাহলে কোনো রকম দাগ দাগ হয়ে যায় না বা কালো হয় না। এর থেকেও একটা ভালো উপায় হচ্ছে, আমরা নতুন জামা কাপড় কেনার সময় যে প্যাকেটগুলো পাই, সেই প্যাকেটগুলো ফেলে না দিয়ে যদি যত্ন করে রেখে দিই, আর বাসনপত্র ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে ওই প্যাকেটের মধ্যে ভরে গার্ডার দিয়ে যদি মুখটাকে ভালো করে বন্ধ করে, যাতে কোনো রকম বাতাস ঢুকতে না পারে, সেই রকমভাবে বন্ধ করে যদি আমরা বাসন রেখে দিই, তাহলে পেতলের বাসন একদম নতুনের মতো হয়ে থাকে। নেক্সট বার ব্যবহার করার সময় কিন্তু আর ধোয়াধুয়ির প্রয়োজন হয় না। এই তো আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম, আর আজকের ব্লগটাও শেষ করলাম।